নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে একদম ছোট ছোট নয়নতারা ফুলের চারা গাছ আমি এই কৌটোগুলোর মধ্যে বসিয়েছিলাম। আর যখন এই গাছগুলো বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিছুদিনের মধ্যেই গাছগুলোতে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা গাছেই ফুল ফুটছে, আর ফুলগুলো সব একসঙ্গে ফোটার পরে দেখতে কিন্তু দারুণ লাগছে। ছাদটাকে পুরো আলো করে রেখেছে এই গরমের সময়। আর কি কি পরিচর্যা করে আর গাছে কি খাবার দিয়ে এই গাছগুলোর থেকে আমি এত ফুল পাচ্ছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কত ছোট জায়গার মধ্যে কত কম মাটিতে গাছগুলোকে বসিয়েছি, তাও দেখো এক একটা গাছে কত করে ফুল ফুটছে। আর এই ফুলের গাছ একবার বসালে এই গাছ থেকে সারা বছর কম বেশি ফুল পাওয়া যায় কিছু পরিচর্যা করলে। আর আমি গোবর সার মেশানো মাটির মধ্যে এই গাছগুলো সব বসিয়েছিলাম। এই গাছ কিন্তু যে কোনো মাটির মধ্যেই হয়, কিন্তু গোবর সার মেশানো মাটির মধ্যে কিন্তু বসালে গাছগুলো বেশি ভালো হয়। আর কীভাবে খাবারটা আমি বানাই সেটাই প্রথমে দেখাবো। এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্লাস্টিক কৌটোর মধ্যে প্লেন জল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কয়েকটা পাকা কলার খোসা। এগুলো কিন্তু রোদ্দুরে শুকনো করা রয়েছে। আর কয়েকটা পাকা কলার খোসা দেখো জলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে ডুবিয়ে দিলাম। এটাকে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 দিন। তারপরে এটা কিন্তু আমি গাছে ব্যবহার করব। আর এই পাকা কলার খোসা রোদ্দুরে শুকনো করে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়। 5 দিন এই কলার খোসাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 5 দিন পরে দেখতে পাচ্ছ জলের কালারটা এরকম হয়েছে। এটা কিন্তু একটা জৈব তরল সার তৈরি হলো, একদম কিন্তু বিনা খরচে একটা জৈব তরল সার। আর এই তরল সারটা কিন্তু সরাসরি গাছের মধ্যে দেবো না। এখানে আমি 1 মগ প্লেন জল নিয়েছি, আর জলটা দেখো বালতির মধ্যে পুরোটাই ঢেলে নিলাম। আর এবারে এই কলার খোসা ভেজানো জলটা কিছুটা এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা নয়, যেহেতু এখানে আমার হচ্ছে কয়েকটাই গাছ রয়েছে। আর এটা কিন্তু আমি হচ্ছে ছেঁকে নিইনি, এমনি দিয়ে হচ্ছে ঢেলে নিলাম, যেহেতু গাছের গোড়ায় দেবো। আর এবারে এই তরল সারটা আমি কিন্তু এই নয়নতারা ফুল গাছগুলোতে দিয়ে দেবো প্রত্যেকটা গাছে। আর এই পাকা কলার খোসার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে ফুল আনতে সাহায্য করে। যে সমস্ত গাছে ফুল আসছে না সেই সমস্ত গাছে আমরা যদি এই জৈব তরল সারটা নিয়মিত ব্যবহার করি, তাহলে কিন্তু সেই সমস্ত গাছে ফুল চলে আসবে। আর এই তরল সারটা আমি কিন্তু 15 দিন অন্তর গাছে হচ্ছে দিই, মানে মাসে হচ্ছে 2বার করে। এখানে আমার প্রত্যেকটা গাছে কিন্তু এই তরল সারটা দেওয়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদম বিনা খরচে একটা কিন্তু জৈব তরল সার। আর এই খাবার দেওয়ার পাশাপাশি আরও কিছু পরিচর্যা করতে হবে। যখন প্রথমে এরকম ছোট চারা গাছ বসাবো, চারা গাছটা বসানোর 10 দিন পরে এই চারা গাছের মাথাটাকে কিন্তু এরকম আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে কয়েকদিনের মধ্যেই সাইড দিয়ে দুটো কিন্তু নতুন ডাল বেরিয়েছিল। তোমাদের আরেকটা গাছ দেখায়, এই দেখো এই গাছটার কয়েকদিন আগে মাথা কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখো দু সাইড দিয়ে দুটো কিন্তু নতুন হচ্ছে ডাল বেরিয়েছে। এছাড়া নিচের দিকে যে দুটো পাতা রয়েছে তারও কিন্তু দেখো সাইডে দুটো নতুন ডাল বেরিয়েছে। তাহলে একটা আমি মাথা কাটার পরে 4টে এখানে কিন্তু নতুন ডাল বেরিয়েছে। আবার এই ডালগুলো হচ্ছে একটু বড় হওয়ার পরে আমি কিন্তু এই 4টে ডালের মাথাগুলোকে কেটে দেবো। তাহলে কয়েকদিনের মধ্যেই এই গাছের মধ্যে কিন্তু 8টা বা হচ্ছে 10টা নতুন ডাল তৈরি হবে। আর গাছে যত বেশি কিন্তু আমরা হচ্ছে ডাল তৈরি করতে পারবো, তত বেশি কিন্তু এই গাছগুলো থেকে হচ্ছে ফুল পাবো। এছাড়া হচ্ছে এরকম মাথাগুলো কেটে দিলে গাছগুলো কিন্তু হচ্ছে লম্বায় খুব বেশি বাড়বে না, ঝোপালো হবে। আর হচ্ছে এরকম কিন্তু যখন ফুলগুলো ফুটবে দেখতেও কিন্তু সুন্দর হবে। এছাড়া গাছের গোড়ায় আগাছা হলে সেই আগাছাগুলোকে হচ্ছে মাঝের মধ্যে তুলে পরিষ্কার করে ফেলতে হবে। এছাড়া এই গাছের মধ্যে যখনই এরকম হচ্ছে বীজ দেখতে পাবে, বীজগুলোকে কিন্তু কেটে দিতে হবে, কারণ এই ফুলগুলো কিন্তু গাছের মধ্যে 3 থেকে 4 দিন এই একই রকমভাবেই হচ্ছে ফুটে থাকে, তাই এর মধ্যে কিন্তু বীজ তৈরি হয়ে যায়। আর এই বীজগুলোকে যদি গাছের মধ্যে হচ্ছে রেখে দিই, তাহলে কিন্তু ধীরে ধীরে গাছে ফুলের সংখ্যা কমে যাবে। তাই যখনই এরকম হচ্ছে বীজ দেখতে পাবে তখনই কিন্তু কেটে দিতে হবে। আমি কিন্তু যখনই দেখতে পাই এরকম বীজগুলোকে কেটে দিই, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি, যে দেখো আজকের কত নয়নতারা ফুলের বীজগুলোকে সব কেটে ফেলে দিলাম। দেখো এতগুলো বীজ আবারও কিন্তু কেটে ফেলে দিলাম। আর এই ফুলের গাছ কিন্তু ডাল থেকেও তৈরি করা যায়, এছাড়া বীজ থেকেও হয়। এই যে বীজগুলো আমি কেটে ফেললাম এগুলো কাঁচা, এগুলো যদি গাছের মধ্যে থাকে তাহলে পেকে যাবে, আর ওর মধ্যে কিন্তু কালো কালো বীজ হয়। সেই বীজগুলো কিন্তু ছড়িয়ে দিলে ওখান থেকেই আবার নতুন চারা তৈরি হয়ে যায়। আর এই পরিচর্যাগুলো করে আর এই খাবার দিয়েই কিন্তু আমি এই ছোট ছোট গাছ থেকেই এত কিন্তু ফুল পাচ্ছি। আর এই গাছ কিন্তু রোদ্দুর প্রচণ্ড পছন্দ করে, তাই একদম ফুল সানলাইটের মধ্যে গাছগুলোকে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি প্লাস্টিকের মধ্যেও কিন্তু এই ফুলের গাছ বসিয়েছি, আর তাতেও দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, তাতে কিন্তু ফুলও ফুটছে, কোনো অসুবিধা হচ্ছে না গাছের।
আর এই সাইডে আমার এই যে নতুন ড্রাগন ফলগুলো হচ্ছে গাছগুলো রয়েছে, এ দেখো এই গাছে যে ফুলগুলো এসেছে, একটা ফুল দেখছি এ দেখো হলুদ হয়ে নষ্ট হয়ে গিয়েছে। আর যে ফুলগুলো হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম সেই ফুলগুলো কিন্তু এখনও ঠিকঠাকই রয়েছে। আর এই ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে কারণ মাঝের মধ্যে আমাদের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচণ্ড গরম পড়ছে, এই কারণে কিন্তু এই ফুলগুলো এরকম কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর এবারে হচ্ছে কিছু ফুল তুলে নেব। দেখো আজকের এই গাছটাতে দুটো জবা ফুল ফুটেছে, আর এই দিকের গাছগুলোতে কিন্তু দেখছি প্রত্যেকটা গাছে এই দেখো একটা একটা করে ফুল ফুটেছে। আজকের অনেক দিন পরে এই ঢ্যাঁড়স জবা ফুল একটা ফুটেছে, আর এই গাছটাতেও একটা ফুটেছে, আর এই দিকে দেখো এই জবা গাছটাতেও একটা ফুল ফুটেছে। সব কটা ফুলই তুলে নিলাম। আর এই নয়নতারা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে, একটাও ফুল কিন্তু তুলতে ইচ্ছা করছে না, থাক তুলবো না, যেহেতু এদিকে অনেক ফুল আজকের ফুটেছে। আর এই দিকেও হচ্ছে এই করবী ফুল গাছে আজকের অনেক সাদা করবী ফুল ফুটছে, এইগুলোও সব তুলে নেব। এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে, আর করবী ফুল কিন্তু আজকের অনেকগুলো ফুটেছে, আর নিচের গাছ থেকে আমি কয়েকটা অপরাজিতা ফুল নিয়ে এসেছিলাম। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।